আজকের ঢাকা শহরের এই নির্বাচনী জনসভায় উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, উপস্থিত আমার ধানের শীষের প্রার্থী রবিন, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। এখন এই যে একটু আগে রবিন যে বক্তব্য রাখলো, ওই রবিনকে চেনেন আপনারা? কে কে রবিনটা কে? এই এলাকার ছেলে, আপনাদের সন্তান, আর কি ধানের শীষের প্রার্থী। রবিন যখন এখানে দাঁড়িয়ে এই এলাকার মানুষের কষ্টের কথা বলছিল, রবিন যখন এখানে দাঁড়িয়ে এই এলাকার সমস্যাগুলোর কথা বলছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল আসলেই রবিন আপনাদের সন্তান, আসলেই রবিন এই এলাকার সন্তান। তা না হলে এত নিখুঁত ভাবে এলাকার সমস্যাগুলো তুলে ধরতে পারে না, এত নিখুঁত ভাবে মানুষের কষ্টের কথা কেউ বলতে পারে না। যেই মানুষটা সারাটাক্ষণ এলাকার মানুষকে নিয়ে ব্যস্ত থাকে, যেই মানুষটা সারাটাক্ষণ নিজের এলাকার উন্নয়নের কথা চিন্তা করে, একমাত্র সেরকম মানুষের পক্ষে সম্ভব এত সুন্দরভাবে, এত পরিষ্কার ভাবে এলাকার কষ্ট এবং মানুষের কষ্ট এবং এলাকার সমস্যার কথা তুলে ধরা। এবং তার বক্তব্য শুনতে শুনতে আমার কাছে মনে হলো যে রবিনকে আমি ধানের শীষ দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার সিদ্ধান্ত কি সঠিক? আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে এলাকার মানুষের জন্য হাসপাতাল প্রয়োজন, এই যে এলাকার মানুষের জন্য কি জিয়া সরণী খাল পর্যন্ত, এই যে এইদিকে যে মাতাউলে যে কবরস্থান আছে, এখানে যাওয়ার জন্য যে রাস্তা প্রয়োজন, এই যে যেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হলো, এইরকম সমস্যা, এই যে এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যা, এই যে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব ইনশাল্লাহ। আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে ধানের শীষ নির্বাচিত হলে, ধানের শীষ সরকার গঠন করলে এই কাজগুলো আমরা করব। এখানে সালাউদ্দিন সাহেব একটু আগে বক্তব্য রেখেছেন, তারপরে রবিন বক্তব্য রেখেছে। দুইজনের কথা থেকে যেই কথাগুলো বেরিয়ে এসছে, যে এই এলাকায় এই যে এই রাস্তার কথা বলেছে, এই রাস্তা দেশনেত্রী খালেদা জিয়ার সময় করা হয়েছিল। এর বাইরেও আরো যেই খাল খননটা আছে, এই প্রজেক্টও করা হয়েছিল দেশনেত্রী খালেদা জিয়ার সময়। এরকম অনেকগুলো কাজ আছে এখানে করা হয়েছিল। ইনশাআল্লাহ দেশনেত্রী খালেদা জিয়ার সময় বিএনপি এই এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্য যেই ধারা অব্যাহত রেখেছিল, আগামী দিন বিএনপি সরকার গঠন করলে আমরা সেই ধারা আবারও অব্যাহত রাখবো। প্রিয় ভাই বোনেরা, যেই শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, ওই জায়গাটা শ্যামপুর যে শিল্প এলাকা আছে, সেই শিল্প এলাকায় আমরা যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, এবং একই সাথে আরো কিভাবে নতুন নতুন কারখানা তৈরি করা যায়, আমরা সেই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নিব। কারণ আমাদের দেশে শুধু এই এলাকায়, সমগ্র বাংলাদেশে একটি বড় সমস্যা হচ্ছে আমাদের তরুণদের, আমাদের যুবকদের, যাতে তাদের কর্মসংস্থানের সমস্যা। সেজন্যই আমরা এরই মধ্যে, আপনারা দেখেছেন কিছুদিন আগে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন, সংবাদে আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আমি কথা বলেছি। তাদের সাথে কথা বলার সময় আমি তাদেরকে বলেছি, আমরা চাই আপনাদের দেশের যারা বিনিয়োগকারী আছে তাদেরকে আমরা এই দেশে নিয়ে আসতে চাই। আমরা চাই এই দেশে এসে তারা মিল ফ্যাক্টরি তৈরি করুক, যাতে আমাদের দেশের যুবকদের, তরুণদের, আমাদের দেশের মেয়েদের, আমাদের দেশের বোনদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এবং প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত আমার সাথে একমত প্রকাশ করেছে যে ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে তারা তাদের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসবে এবং মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি হবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা ইনশাল্লাহ বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি ঢাকা শহর সহ প্রত্যেকটি জেলায় আমরা বিভিন্ন রকমের ভোকেশনাল ইনস্টিটিউশন এবং ট্রেনিং ইনস্টিটিউশন, টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন, ছেলেরা আছে, মেয়েরা আছে, শিক্ষার আলোয় তারা আলোকিত হয়েছে, কিন্তু কর্মসংস্থানের অভাব রয়েছে, কিন্তু আমরা তাদেরকে বেকার থাকতে দিব। কর্মসংস্থানের অভাব হোক, সকল সমস্যাগুলো ধীরে ধীরে আমরা সমাধান করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনের সমস্যা থাকতো না, তার মানে আমরা যা শুনেছি এতদিন
কিছু মেগা প্রজেক্ট আমরা দেখেছি, কিন্তু মানুষের সত্যিকার ভাগ্য পরিবর্তনের কাজ হয়নি। এই যে রবিন বলল 42টা ডাইং ফ্যাক্টরি ছিল, খালেদা জিয়া যখন গতবার শেষ সময় দেশ পরিচালনা করেছিলেন সেই সময় এখানে 2001 থেকে 2006 পর্যন্ত 42টা ডাইং ফ্যাক্টরি ছিল, কিন্তু আজ বন্ধ হতে 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 কত 18টাতে এসে দাঁড়িয়েছে না, 18টা ফ্যাক্টরিতে এসে দাঁড়িয়েছে। কিন্তু ক্ষতি কাদের হয়েছে? ক্ষতি তো হয়েছে জনগণের, ক্ষতি হয়েছে এলাকার মানুষের, বহু মানুষ বেকার হয়ে গিয়েছে। এইগুলোকে আমাদের আবার চালু করতে হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা একটু আগে রবিন বলেছে এখানে যে এলাকার মানুষের চিকিৎসার বড়, স্বাস্থ্য চিকিৎসার জন্য বিরাট একটি সমস্যা। ইনশাআল্লাহ ঢাকায় এমনিতে অনেক মানুষ বাস করে, ঢাকায় যেই হাসপাতাল আছে, যতগুলো হাসপাতাল আছে ঢাকার জনসংখ্যার জন্য সেটি প্রতুল নয়, আরো আমাদের হাসপাতাল দরকার। ইনশাআল্লাহ এই এলাকার মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, আমরা যত দ্রুত সম্ভব এলাকায় একটি হাসপাতালের কাজে হাত দিব। প্রিয় ভাই বোনেরা, শুধু এই এলাকার মানুষের হাসপাতালের সমস্যাই নয় বা চিকিৎসার সমস্যা নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে সমগ্র বাংলাদেশে, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক, খেটে খাওয়া, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, বিশেষ করে মা এবং বোনেরা এবং শিশুরা, তাদের কাছে আমরা ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। এবং সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বিএনপি সরকার গঠন করলেই পরে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া যায় সেই চিকিৎসা তারা মা বোনদেরকে দিবে, ছোট শিশুদেরকে তারা দিবে, যাতে তাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে না হয়, ঘরে বসেই যাতে চিকিৎসা সুবিধা তারা পায়। এবং একই সাথে 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। হতে পারে আপনাদের এলাকা থেকে অনেক বোনেরা, অনেক মেয়েরা সেই স্বাস্থ্যকর্মী চাকরি পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম আপনাদেরকে, এই কথাগুলো এই জন্যই বললাম যে এই মুহূর্তে যদি আপনারা চিন্তা করে দেখেন, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার, দেশ চালানোর, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি রয়েছে। বিএনপি একমাত্র দল যেই দলের দেশকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা রয়েছে, কত রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে আর কোন দল আছে বাংলাদেশে যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে? দেশ চালানোর অভিজ্ঞতা নাই। কাজে